শুধুমাত্র গরুর গোশত খেলে শুধু আগা কেটে দিলে আমরা মুসলমান হব বিষয়টা এমন না। এমনকি এই মুসলমানি এই শব্দটা নিয়ে আজ অনেকে ব্যবসা আরম্ভ করেছে। এই যে এত বড় ছেলে মুসলমানি দেয় না, কি গো ছেলের বয়স 22 বছর, মুসলমানি দেন না। দেব কি করি, আমারও টাকা নেই, ওরও টাকা নেই। একটা ছেলে মুসলমানি দিতে কয় টাকা লাগে? 500 টাকা দিলে গোড়া থেকে কেটে বাদ দিয়ে দেবে। 200 টাকা দিলে আগা কেটে দেয়, 500 টাকা। অথচ এই ছেলের মুসলমানি দিতে 50,000 টাকা খরচ। কেন? অনুষ্ঠান করবে। শেষে ব্যারাক থেকে, এনজিও থেকে, ব্যাংক থেকে লোন নেয়। 50,000 টাকা লোন নিয়ে 2 দিন মাইকিং করছে একাধারে। আমার 20 বছরের চাংড়া ছেলে মুসলমানি। লোকজন আসতেছে খাবার খাওয়ার জন্য, আর হাদিয়া দেয়। শেষে দেখা গেল খরচ করতে বাদ দিয়ে প্রায় 1 লাখ টাকা লাভ। 4 দোকানে বসে গপে হাসতেছে। কি গো চাচা এত খুশি? বলছে বাবাজি আমি জানতাম না যে মুসলমানি দেওয়া এত লাভ, মনে হচ্ছে আমি আর একবার দিই। কি ব্যবসা পেয়েছে, এটা নাম কি মুসলমানি? আমার মনে হয় ছোটবেলা থেকেই কেটে দেওয়া দরকার। সাদা বড় হয়ে মাইকিং করে 20 বছরের তাগড়া ছেলে মুসলমানি দেওয়ার দরকার নেই। আল্লাহ যেহেতু ইমানদারকে ডাক দিয়েছেন, ইমান কিন্তু পাওয়া জিনিস না, ইমান আনা জিনিস। পুরা কোরআনে 89 জায়গায় আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ বলেন, ও হে যারা ঈমান এনেছো না ঈমান পেয়েছো। আমরা যারা এখানে বসে আছি একটাও ঈমান আনি না, আমরা ঈমান পেয়েছি। আমাদের মা বাবা, আমাদের বাপ দাদা পূর্বপুরুষরা মুসলমান ছিল, ওই ঘরে এসেছি, এই কারণে আমরা ঈমান। কিন্তু সাহাবায়ে কেরাম ঈমান পেয়েছেন না, ওনারা ঈমান এনেছিলেন। এটা যদি সত্যি ওনাদের মতো কষ্ট করে আমরা আনতে পারতাম, এর কদর আমাদের কাছে থাকতো। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আমরা আনি নাই, ফিরি ফিরি পেয়ে গেছি, এই কারণের কদর আমাদের কাছে নেই। আর যাদের কাছে আছে ওই মানুষগুলোকে আপনি বম মেরেও ঈমানের পথ থেকে সরাতে পারবেন না। আল্লাহ ঈমানদারকে ডাক দিয়ে 2টা বিষয় এখানে জানিয়েছেন। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করার নীতি নাও। কি ভয়? এই যে তাকওয়া শব্দটা আমরা জন্মের পর থেকে শুনি। তাকওয়াটা কি? তাকওয়া একটা পাথেহ। নবীজিকে এক সাহাবী এসে বললেন, হে নবী আমি সফরে যাচ্ছি, আমার পাথেহ আপনি বলে দেন কি কি নিয়ে যেতে পারি। বিশ্ব নবী বললেন তাকওয়া। কি বললেন? তাকওয়া নামক যে পাথেহ আছে এইটা নিয়ে যাও। ডাক দিয়ে বলেন, হে নবী আপনি আরো কিছু পাথেহর কথা বলেন। নবীজি ডাক দিয়ে বলেন, হ্যাঁ পাথেহর আর একটা বিষয় আছে, ভালো কাজে আদেশ করবা, অন্যায় কাজে নিষেধ করবা। আর আমাদের কাছে কেউ যদি বলে আমি সৌদিতে যাচ্ছি, আমি ভারতে যাচ্ছি, আমাকে পাথেহর কথা কিছু বলেন, কি কি নেব, কি কি নেবা বুঝতে পারো না। নবীজি বলেছিলেন পাথেহ হিসাবে তাকওয়া নিয়ে যাও। এখানে তাকওয়াটা কি, পাথেহ এটা আসলে বোঝা লাগবে। তাকওয়া মানে আল্লাহর ভয়, এটা তো সহজ অর্থ। তাকওয়ার 99টা অর্থ আছে। তাকওয়ার আসল অর্থ হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ওই মুহূর্ত থেকে ঘৃণা ভরে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। এইটা আজ আমরা সারা জীবন শুনলেও মানতে পারি না। আল্লাহর নিষিদ্ধ কাজ যেখানে যেটা পাবেন আজকে থেকে শুধু ছেড়ে দেবেন, ওর নাম খাউফ। ওর নাম কি? শুধু ছেড়ে দেওয়া। আর যদি পায়খানার মতো ঘৃণা করে ছেড়ে দেওয়া হয়, ওর নাম তাকওয়া। আল্লাহর নিষিদ্ধ কাজ যে প্রকাশ্যে অপ্রকাশ্যে কোনো অশ্লীল দৃশ্য দেখা, এটা নিষিদ্ধ কাজ না? কোরআন শরীফে প্রায় 27 জায়গায় আছে, তোমরা প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক অশ্লীল কোনো কাজের ধারে কাছে যাবা না। সুতরাং আজ ইন্টারনেটের মাধ্যমে, এই মোবাইলের মাধ্যমে, ফ্যাক্সের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে, আকাশ সংস্কৃতির মাধ্যমে পিন আপ করা পত্রিকা দিয়ে যারা এমন ওলট পালট কাজে আছেন যেটা নিজে নিজে দেখলে ভালো লাগে আর অন্য কেউ দেখলে লজ্জা লাগে, এরকম দৃশ্য নেই? কথা বলে না কেন? এগুলো নিষিদ্ধ কাজ।
আলা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। জিনার ধারে কাছে যেও না, জিনা করা তো দূরের কথা, আল্লাহ কেন তার ধারে কাছের কথা বললেন? কারণ মানুষ একবারে লজ্জাস্থানের জিনা করে না, আগে সিস্টেমে যায়। প্রথমে হয়তো মোবাইলে কল দেয়, SMS করে, এরপরে ভিডিও কল, এরপরে আস্তে আস্তে এক জায়গায় হয়ে হাতের জেনা, মুখের জেনা, লজ্জাস্থান পর্যন্ত পৌঁছে যায়। সুতরাং যেগুলোর দ্বারা জেনা তৈরি হয়, এই উলট পালট সিনেমা দেখে, উলট পালট দৃশ্যগুলো দেখে মানুষকে শারীরিকভাবে দুর্বল করে যারা ফেলতে চায়, আমরা জানি এগুলো নিষিদ্ধ। সুতরাং এই মুহূর্তে শুধু ছেড়ে দেব না, ঘৃণা করে ছেড়ে দেব। মোবাইলে এরকম দৃশ্য যাদের আছে, যেটা নিজে দেখলে আনন্দ লাগে, ভালো লাগে, আর অন্য কেউ দেখলে লজ্জা লাগে, এরকম দৃশ্য নেই? যার মোবাইল আছে এই মুহূর্তে এখনই ডিলিট করা লাগবে, এক্ষুনি। ওয়াজ এখন থেকে আরম্ভ হবে আমল করা। আমার এই মোবাইলটায় 250টা লেকচার আছে আমার স্যারের। আমি আন্তর্জাতিক বিশ্বে যারা আলোচনা করে তাই আছে ডক্টর নোমান আলী খান, ডক্টর আহমেদ মোসা জিব্রাইল, এদের লেকচার গুলো এখানে সাজানো আছে। তাছাড়া আর আমার ছোট মেয়েটার ছবি আছে, তাছাড়া আর কিছু নেই। আপনার মোবাইলে যদি এরকম কিছু থাকে যেটা নিজে দেখলে ভালো লাগছে, অন্য দেখলে লজ্জা পাবেন, এই মুহূর্তে ওইটা নিষিদ্ধ, ডিলিট করা লাগবে। কারা কারা করবেন আমি আজকে হাত দেখতে চাই, তোলেন দেখি আপনার মোবাইলটা। এই লক খুলে দেন, দেখো তো কি আছে এখানে। আজকে ওয়াজ আমল ভিডিও ফাংশনে দেখো, যদি কিছু থাকে এক্ষুনি ডিলিট করে দেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর ওলি খোঁজার জন্য চরমনায় যাই, আল্লাহর ওলির জন্য চট্টগ্রামে যাই, সিলেটে যাই, এরকম বুকে সৎ সাহস নাকি আগেই ডিলিট করে দিই। ঠিক আছে, এটা একটা আল্লাহর জিন্দা ওলি। আপনি ওলি খোঁজার জন্য চলে যাচ্ছেন, যার চরিত্র নেই, তার কিচ্ছু নেই। এই কথা বলে না কেন? আজ যে ভিডিও সহ 10 জন মানুষকে দেখা যাচ্ছে, যে মানুষগুলোকে আমাদের মাথার উপরে রেখেছিলাম মন্ত্রীর দায়িত্ব দিয়ে, এদের চরিত্র যে এত নিচে নামতে পারে, কুকুরও অত নিচে নামে না। আপনি মানুষ, ঘৃণা লাগছে এখন আপনার নাম পর্যন্ত শুনলে। আর ওরাই আমার রিমান্ডে আল্লামা সাইদি এবং যুবতী মেহেরের কণ্ঠ এডিটিং করে শুনিয়ে আমারে বলতো, দেখ আপনার মাওলানা কি অবস্থা দেখ, অথচ ওদের চরিত্র আল্লাহ সব আজ ফাঁস করে দিচ্ছে। ওদের চরিত্র এত নিচে নিচে নেমেছে যে হাউ আঙ্কেল না কয় ইঞ্চি, আজকের বক্তাও তো হাউ আঙ্কেল। আমার সাথে ওই ছোট হুজুরটা ছিল, আমারে বলছে হামজা ভাই, আমার সাথে প্রায় 2 মাস এক ঘরে ছিল ওই পিসকে হুজুরটা মাদানি। আচ্ছা হুজুর ভাই আমারে নিয়ে গেল রাত 12:30টার সময় হাতের ছিলে 2 দিকে রাস্তা ব্লক করে দিয়ে আমার শরীরে পোড়াটা উলঙ্গ করেছে। একেবারে এক চুলো কাপড় আমার শরীরে নেই, যদিও আমি খাটো, কিন্তু আমার বয়স তো আছে 27 বছর। ওই সময় ওর এখন 30 বছর, আমার বয়স 27। আপনি ভাবেন তো, আমার পোড়া উলঙ্গ করেছে। এরপরে একটা শার্ট নিয়ে এসেছে পুরুষের, একটা ছেঁড়া তালি দেওয়া একটা পায়জামা দিয়েছে আমার, প্যান্ট। এরপরে একটা সিগারেট ধরে আমার হাতে দিয়েছে, কারণ চারিদিকে অস্ত্র, বাধ্য হয়ে নেওয়া লাগছে। হঠাৎ করে একটা অর্ধ উলঙ্গ মেয়ে লোক নিয়ে এসে আমার পাশে দাঁড় করিয়ে বলছে এর ঘাড়ে হাত দিয়ে হবে। হাত আমি দিতে চাচ্ছিলাম না, জোর করে আমার হাত লাগিয়ে ছবি তুলতেছে। এইটা সকালে ছেড়ে দেব আর বলবো যে হুজুরের চরিত্র দেখো। বলছে আমি এক এসআইকে ডাক দিয়ে বললাম, ভাই আপনারা যা করছেন এটা কি আমার হারুন স্যার জানে না? মানে উনি তো করাচ্ছে। আমি এত অসহায় ছিলাম ওই সময়, এমনিতেই মাজলুম মানুষ, চোখের পানি ফেলে দিয়ে বললাম, রব্বুল আলামিন আমার সাথে যা হচ্ছে তুমি তো দেখতে পাচ্ছ। মাজলুমের দোয়া শুনি কবুল হয় তোমার নবীর হাদিস। এই অবস্থায় আমি ওর জন্য বরদোয়া দিলাম, ও আমাকে যা করেছে আল্লাহ তুমি ওকে তাই করো। ঠিক আল্লাহ এই মাজলুম আলেমের দোয়া কবুল করে ওরে উলঙ্গ করে জাতির সামনে দেখিয়েছে।
ওর যে 3 ইঞ্চি বাংলাদেশ না তামাম দুনিয়ার মানুষ এখন জানে। বাইরের দেশগুলোতে আমি কিছুদিন আগে ছিলাম সৌদি আরবে, মদিনা থেকে তাইফে যাচ্ছিলাম, যে ড্রাইভার আমার সাথে মদিনার স্থানীয় মানুষ, যাবার সময় আমারে বলছে ইয়া হাজি ওল হজ্জা তাই না বিলাদুকা, ও হাজি দেশ কোথায়? আমি জি তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। আমার এবার আরবিতে একটা গালি দিচ্ছে হারামি। হারামি মানে? তার মানে আপনার দেশে যে দায়িত্ব ছিল ওই মহিলা একটা হারামি। আমি মনে করলাম সাক আর কিছু বলবে না হয়তো, একটু পরে দেখছি আমারে বলছে আরবিতে, বলছে 3 ইঞ্চি। 3 ইঞ্চি মানে হারুন আঙ্কেল। ওরা ওরে চেনে না, কিন্তু 3 ইঞ্চি ওই লোকটাও জানে। সারা দুনিয়ায় মেয়েদের এখন জিকির হচ্ছে 3 ইঞ্চি 3 ইঞ্চি। ও রাস্তায় এখন বের হতে পারবে? লোকে আছে, বের তো হবে। আমার মনে হয় ওর অপরাধ যায়। এ দেশের জনগণ যদি ওরে একটু চিনতে পারে যে এটা হাউন আঙ্কেল, আঙ্কেল বানিয়ে ফেলবে। আজকে থেকে, এখন থেকে এই ওয়াজটা আমল করা লাগবে। আমি সহ যারা আছি প্রত্যেকে নিষিদ্ধ কাজ শুধু ছেড়ে দেব না। শুধু ছেড়ে দেওয়ার নাম খৌফ, শুধু ছেড়ে দেওয়ার নাম কি? আর ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম হচ্ছে তাকওয়া। আল্লাহ আমাদেরকে খৌফ দিয়েছেন না তাকওয়া? বলেন বলেন। এই মুহূর্ত থেকে আমলটা শুরু করেন, দেখবেন একটা অজানা শান্তি আপনি পাবেন। এই যে পশু পাখি, মুরগি, হাঁস, এদের এই পাখাটা যেমন বিছিয়ে দেয় ভাবে, ডানা এভাবেই বিছিয়ে দেওয়ার পরে পরের সাথে পর লেগে যায়, একটার সাথে আর একটা পর লাগার পথে এত মোলায়েম হয়, এত সফট হয়, কোমল হয়, এত নরম জায়গা। ওর নিচে যখন বাচ্চারা ওই জায়গায় আশ্রয় নেওয়ার পরে মা পাখিটা যখন নিজের এই দানাটাকে বিছিয়ে ধরে, তখন ওই নিচে দেখবেন একটা কিচির মিচির আওয়াজ হয়। এটা বাংলায় বলা হয় অনির্বচন সুখ। আমরা যদি সত্যি আল্লাহর নিষিদ্ধ কাজ যেখানে যেটা পাবো যদি ঘৃণা করে ছেড়ে দিতে পারি, একটা অনির্বচন সুখ আলাদা, ওটা আল্লাহ দেবে। ওটা আমরা পেতে চাই না। যে সমস্ত মহিলাকে সামনে দেখা জায়েজ নেই, ওটা মোবাইলে, টিভির পর্দায় জায়েজ নেই। যেই মেয়ে লোকগুলোর যেখানে সামনে দেখা জায়েজ আছে, ওটা টিভির পর্দায়, মোবাইলের পর্দায়, কম্পিউটারে দেখা জায়েজ আছে। একটা মেয়ে লোকের পর্দা হচ্ছে মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাশ রাখা লাগবে।